মোহাম্মদ ইউনূস ঠিক কি চাইছেন? বারবার সবার মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। মোহাম্মদ ইউনূস কি ভাবছেন যে আর তিনি ক্ষমতায় আসতে পারবেন না? নাহিদ কি আদৌ সেটা হতে দেবেন? নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয়ে কথা বলবো, কোন পরিস্থিতির কথা জানাবো আপনাদের? বাংলাদেশ নিয়ে আলোচনা করব, কথা বলবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। কেন? তার কারণ নানা দিক থেকে নানা গুঞ্জন। এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা সে আপডেট তো দেব। রাজনৈতিক পরিস্থিতি কি বলছে, কথা বলবো সেই বিষয়েও। আচ্ছা, রাজনৈতিক ডামাডোল চলছে। কেন এ কথা বলছি? তার কারণ ভোট, আর ভোট বড় বালাই। এটাও কেন বলছি নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে কারণ রয়েছে। কারণ মোহাম্মদ ইউনূসের জাপান সফর। মোহাম্মদ ইউনূস ঠিক কি চাইছেন? বারবার সবার মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। আরে মোহাম্মদ ইউনূস চাইছেনটা কি? মোহাম্মদ ইউনূস চাইছেন ডিলে করতে। মোহাম্মদ ইউনূস চাইছেন এই ক্ষমতায় যতদিন থেকে যাওয়া যায়, যতটা থেকে যাওয়া যায়। মোহাম্মদ ইউনূস কি ভাবছেন যে আর তিনি ক্ষমতায় আসতে পারবেন না? এই প্রশ্নগুলো বাংলাদেশের অন্দরেই ঘোরাফেরা করছে। তার কারণ বাংলাদেশের এখনকার অবস্থা। নানা রাজনৈতিক দল, নানা মন্তব্য, সবাই কিন্তু একটা জিনিসই চাইছে, ভোট চাইছে। ডিসেম্বরের মধ্যে ভোট হোক। যেরকম সেনা চাইছে ঠিক সেরকমই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলিও চাইছে, বাংলাদেশের মানুষ চাইছে। চাইছে না কে? কারা? মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের নতুন দল এনসিপি। আচ্ছা, নাহিদকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে নাহিদ নিজেকে সময় দিচ্ছেন। নাহিদ রাজনৈতিকভাবে লড়াই চালাচ্ছেন, নিজে মুখ হয়ে উঠে এসেছেন ছাত্র নেতা হিসেবে। যে রাজনৈতিক লড়াই তার চলেছে, তারপর তার নতুন দল আরও একটু ঘষে মেজে নিতে চাইছেন, নিজেকে পোক্ত করে নিতে চাইছেন। আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস, তিনি কি ভাবছেন? এই এনসিপির মাথায় তিনি বসতে পারবেন? সময় প্রয়োজন। আচ্ছা, প্রশ্ন তো বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। নাহিদ কি আদৌ সেটা হতে দেবেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। সেটা তো সময় বলবে। নাহিদ নিজে প্রধান মুখ হিসেবে থাকেন, নাকি জায়গাটা ছেড়ে প্রধান মুখ হিসেবে ইউনূসকে আসতে দেন? আবার সেই দিনটা কি আসবে? ডিসেম্বরেই যদি ভোট হয়, এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে বিএনপি আসার চান্স অনেকটা বেশি। বিভিন্ন মহল অন্তত সেই গবেষণাই করছে। কেন? তার কারণ আমরা কি দেখেছি? খালেদা জিয়া, তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন, লন্ডনে গিয়েছেন, চিকিৎসা করিয়েছেন, ফিরে এসেছেন। এবং আমরা দেখছি যে আমির খসরু, তার তরফ থেকে কি বলা হচ্ছে যে এদেশে ওদেশে গিয়ে এইসব কথা বলে, দেশের কথা বলে ওভাবে কোনো লাভ নেই। কেন নেই? তার কারণ মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন? তিনি বলছেন যে না, বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে যাচ্ছে। কোনো রাজনৈতিক দল তারা আর বাংলাদেশের ভালোটা সে অর্থে চাইছেন না, সবাই চাইছেন ক্ষমতায় আসতে। কেনই কথা বলছেন মোহাম্মদ ইউনূস? আপনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। একটা সরকার চলে যাওয়া, স্থায়ী সরকার চলে যাওয়া, আর একটা স্থায়ী সরকার আসা, তার মাঝের সময়টা শান্তি সাম্যের বাংলাদেশ থাকার কথা ছিল। আর তারপর অবশ্যই জনতা ভোট দেবে এবং মানুষের নির্বাচনেই আসবে একটা স্থায়ী সরকার। সেটাই তো স্বাভাবিক। এত ডিলের কারণ কি? প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আর সেখানে আপনি বলছেন যে না, শান্তি সাম্য সেসব তো বাদই দিলাম। আপনি কি বলছেন? আপনি বলছেন অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, বাংলাদেশের ভালো। রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতার কথা বলছে, কারণ ক্ষমতার কথা তারা বলছে হয়তো একটা স্থায়ী সরকারের জন্য। সবাই মিলে তো আর ক্ষমতায় চলে আসতে পারবে না।
একটি রাজনৈতিক দল তারাই ক্ষমতায় আসবে, সেটা যে কেউ হতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। সাধারণ মানুষ যাদেরকে ভোট দেবে, সাধারণ মানুষ যাদেরকে নির্বাচন করবে, তারা আসবে। এবং তারা আসলেই এই যে ডিএর সমস্যা, এই যে সরকারি কর্মচারীরা বসে রয়েছে, এই যে আন্দোলন আমরা দেখছি, সেই সব আন্দোলন বন্ধ হবে। কারণ একটা স্থায়ী সরকার এলেই ডিএ দিতে পারবে, ডিএ তারা পাবে, তাহলে আর এই অসুবিধা থাকবে না। এত দফা দাবি রয়েছে শিক্ষকদের, আর এই শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে যদি শিক্ষকরা না কাজে যান। এগুলো তো বুঝতে হবে। শান্তির পরিবেশ তো দরকার, আর সেখানে আপনি ডিলে করাতে চাইছেন, কিন্তু ভোট তো ডিসেম্বরের মধ্যে করতেই হবে। আর তাই আমির খসরু বলেছেন যে দেশের সমস্যা বাইরে গিয়ে বলে কোনো লাভ নেই, এই অন্দরেই সাজাতে হবে, দেশের সমস্যা এখানেই মেটাতে হবে। আচ্ছা, বিএনপি চাইছে তড়িঘড়ি ভোট। আমরা দেখেছি বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া তিনি বলেছেন গণতন্ত্র নেই এখন বাংলাদেশে, গণতন্ত্র আনবেনই তারা। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। প্রশ্ন উঠছে, বিএনপি তাহলে এত তাড়াহুড়ো কেন করছে? আচ্ছা, এর মধ্যেও আর একটা ছোট্ট কনফ্লিক্ট আছে। কি মনে করা হচ্ছে, বিভিন্ন মহল বলছে যে কোথাও গিয়ে শেখ হাসিনা তার এক একটা অডিও বার্তা, সেই অডিও বার্তাতেও আমরা দেখেছি যে বাংলাদেশে গণতন্ত্র নেই, সে কথা বারবার শোনা গেছে। এছাড়া ইউনূসকে কটাক্ষ, সেগুলো তো রয়েছে। কিন্তু শেখ হাসিনার ছেলে জয়, সে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরে আসবেন না তো, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর শেখ হাসিনার ছেলে ফিরে এসে কোনোভাবে বাংলাদেশের একটা নতুন দল ঘোষণা করে দেবে না তো, এটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সে কারণেই কি বিএনপির এত তাড়া? বিএনপি কি কোথাও গিয়ে এই আশঙ্কায় রয়েছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তাই বাংলাদেশের অন্দরে কি পরিস্থিতি এখন? এই সব কিছুর ভিড়ে সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ শুধুই চায় ভোটটা হোক, শান্তি আসুক, সাম্য বজায় থাকুক, আগের বাংলাদেশ, সুস্থ শান্ত বাংলাদেশ ফিরে আসুক, এবং হ্যাঁ, স্থায়ী সরকারকে সাধারণ মানুষ নির্বাচন করে নিয়ে আসুক, সাধারণ মানুষের নির্বাচিত সরকার আসুক।